আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমিও ভালো সুস্থ আছি। দেখো আমি আজকে কি করেছি। দেখো দেখো সকাল সকাল আমি পান্তা ভাত আর কাঁচামরিচ আর এই যে আলুর তরকারি আর এই যে কালকে মাছ রান্না করছিলাম সেই মাছ। তো আমার এই গরমের দিনে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। এই বাসি যে কোনো তরকারি হোক আমি সেটা ভাত খেতে পছন্দ করি, কিন্তু আবার সব সময় না। তো বন্ধুরা, তোমরা কে কী মনে করবা জানি না, যেটাই মনে করো সেটাই মনে করবো আমার ভালোবাসা। তো তোমরা আমাকে অনেক মায়া করো, ভালোবাসো, এই জন্যই বলো সব কথা। আর যারা আমাকে মনে করো বলবে যে নাস্তা খায় না পান্তা ভাত, শোনো, বড় লোক নাই গরিব নাই, সবাই আমরা পান্তা ভাত খাই। কিন্তু বড় লোকরা পান্তা ভাত খেলে বলে খুশিতে খাই আর এই মজা করে খাই। আর আমাদের গরিবরা যারা আছে, আমরা যারা গরিব, একটু পান্তা ভাত খেলে বলে ইস টাকা নাই, মনে হয় টাকা ফুরিয়ে গেছে, এখন পান্তা ভাত দিয়া এই নাস্তা খাওয়া শুরু করছে। না, আমরা পুরা ভাইয়ারা তোমাদের সবাইকে বলি, আমি কে কী বলে না বলে আমার সেটা মাইন্ড করা লাভ নাই, কিন্তু আমি চাই তোমাদের ভালোবাসা। যে আমাকে খারাপ বলবে সেটাও ভালোবাসা, যে আমাকে ভালো বলবে সেটাও ভালোবাসা। তো বন্ধুরা, আমি এখন এটা খাবো, আমার অনেক মুখে পানি আইসা পড়ছে। এই পান্তা ভাত আর আলু দিয়ে খাওয়াটা তোমরা মনে করবা অনেক ভাত, এইগুলা না, ভাত অল্প কিন্তু পানির কারণে দেখা যাওয়া অনেক বেশি, আর আছে লবণ। তো কী করবো, আমার অনেক খিদা লাগছে বন্ধুরা। তো আমি এখন পান্তা ভাত খাবো আলু দিয়ে। আয়রামণিও আয়া পড়ছে এখান থেকে, আবার আয়রামণি সামনে আনো, পেলাটা সামনে আনো। তো ভাত ওরাম্মু রান্দা বসায় দিছে, আমি ওইখান থেকে ভাত উঠে আবার নিয়ে আইছি এক সাইডের থেকে। তো এখন আমি খাবো। আর এখন গরমের দিনে যে কোনো তরকারি থাক আলুর, আমার ওইটাতে ভাত খাইতে অনেক পছন্দ হয়, ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। দেখো এই জায়রামণিও খাইব আমার সাথে। লবণ কমায় নিও। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, পান্তা ভাত খেতে কত মজা লাগে না এরামনি। তো আমার আপুরা, ভাইয়ারা, সোনামণিরা, দিদি ভাইয়ারা, কে কে তোমরা পছন্দ করো পান্তা ভাত খাওয়া? তো আমি এখন এই যে পান্তা ভাত খাচ্ছি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। মনে করো যদি মাছও না থাকে, মাংসও না থাকে, শুধু আলু হয়, সে আলু দেওয়া ঝোল দেওয়া ভাত খাইতে আমার খুবই ভালো লাগে। ও আমার ভাত খাওয়া দেখে এখন আয়রামণি কইতেছে আমারও ভাত দাও। তো কাঁচামরিচ নিছি বন্ধুরা, খাইতে মনে নাই, পড়ে গেছে। এখন খাবো, নাহলে তো বলবা বন্ধু কাঁচামরিচ নিয়া কাঁচামরিচ খাও না। কিন্তু আমাদের যে অবস্থা, ঝাল খাইলে আমগো অবস্থা খারাপ হয়ে যায়। এই যে খাইতেছি কাঁচামরিচ ভিতরে দিয়া। তো বন্ধুরা, আমার সাথে থাকো তোমরা। তোমার জন্য কি রেখেছি দেখো বন্ধুদের, একটা উম্মা দাও, একটা উম্মা দাও, উম্মা। খাও, এটা খাও, ললিপপ খাও, ললিপপ খাও, খায় দেখো, খায় দেখো, মজা, খায় দেখো আপু, খায় দেখো, এটা খাও, এটা খাও, হ্যাঁ লাল টাপ পাও, খাও। তোমার তোমার লেগে আনছে, তোমার ভাইয়া আনছে, দাদা আনছে, দাদা খাও, দাদা আনছে, খাও। বন্ধুরা দেখো, কালকে ললিপপ নিয়ে আইছে ও দাদায়, তো আমরা সবাই খাইছি। ও খাইতে পারে নাই, ওর জন্য রাখছে, মানে ললিপপ পাই অনেক খুশি। আর জানো আর একটা কথা, আমাকে ছেড়ে এখন ওদের ভালোবাসা আরম্ভ করছে। দেখেন ললিপপ পাখিটা খাও, ওটা খাও, খাও না পারে না, খাও একটু, কি দিয়া বড়ায়
এটা কি ফারহানা, এটা কি ফারহানা, এটা কি লাভা পাও কি বলো? হ্যাঁ ললিপপ। আসো তোমার দিয়ে আসি তোমার আম্মুর কাছে। হ্যাঁ বন্ধুদের বলো লাইক দিতে, বলো বলো লাইক দেখাও, লাইক লাইক কমেন্ট শেয়ার। একটা উম্মা দিয়ে দাও। আমারে 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 আসো দাও, ওদিক দাও ওদিক দাও ওদিক দিয়ে আসো। খাও খাও দাও, আরে দাও আরে দাও আরে দাও। যাও উঠো উপরে উঠো, উপরে উঠো উপরে উঠো উপরে উঠে বসো। এই উঠো 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 নাও নাও ললিপপ খাও। চাইটা না কামড় দেওয়া খাও, কামড় দিয়া খাও খাও, কামড় দাও খাও, কামড় দাও, কামড় কামড়, এটা মাংস তো, কামড় দাও। খাইবই না। আল্লাহ গো কি গাম্মু কি করতেছেন? এই যে রান্না করেছি। আজকে কি রান্না বাড়ি করবেন? আজকে রান্না করুন কি, আজকে ভালো লাগতেছে না তো আজকে মুরগির মাংস রান্না করুন। আর হলো এই যে ডাল বসাইছি, ডাল রান্না করুন। টমাটো দিয়ে ডাল খাই না অনেকদিন ধরে, তো আজকে টমাটো দিয়ে ডাল রান্না করতেছি। আর হলো মুরগির মাংস রান্না করুন। আচ্ছা রান্না করেন, পরে আসি। তারপরে মারে এটা একটা বেশি কি গো, রান্ধনের আগে আগেই দিয়ে আপনি খায়া লাইতাছেন। রান্নার আগে খাই নাই, লবণটা তো দেখতে হইব, লবণ না দেখলে কেমন হইব? ডালে লবণ বেশি না কম? আও তুমি একটু খাইয়া দেখো। না না এই দেখো কালকে তোমার আব্বু আমার কি এনে দিছে। এই দেখো বন্ধুরা, আমি কি এখন ছোট, আমার জন্মদিনে গিফট দিছে। আমি এইগুলা কুকারগুলা, ছোট্ট কুকারগুলা অনেকদিন ধরে অনেক এই যে পরিষ্কার দেখা যায়, তো আমার জন্মদিনে গেছে কিছু গিফট দেয় নাই, তো কালকে আমার আইনা দিছে। এগুলোর বাক্স আছে, তোমাদের দেখাইতে মনে নাই। তো রাত্রেবেলা আমি তো ঘুমাইছিলাম, দেখি নাই। মেয়ে আবার কি করছে, এটা খুইলা ধুইলা লুডুস রান্না করে খাইছে। তো সকালে আমারে বলতেছে তোমার ভাইয়ারা যে তোমার জন্য ঘি পানছি। তো কি ঘি পানছো? আমি অনেকদিন ধরে এটা অনেক পছন্দ করতেছি। তা আমার তো ছোট বাবু নাই, আর বাবু নাই বলতে কি আমার দুইটা ছোট্ট ছোট্ট বোন আছে, নাতিন। ওরা এটার ভিতরে ধরো লুডুস রান্না করে খাইলো, বা আমি একটু আমার হাজবেন্ডে গরম টরম করে দিলাম, এটুকুই। তারপর আমার কাছে ভালো লাগে। বয়স হয়ে গেছে, তাতে কি হয়েছে? বয়স আর কত, 42 বছর নাহলে 43। এখন তো আর হেমন বুড়ো হয়ে যায় নাই। তারপরে তো মনের ভিতরে একটা শখ আছে, বাচ্চার মতন একটা শখ আছে। এজন্য হাজবেন্ড আমার পছন্দ করে মিনি কুকারটা আনছে। আর আমার ঘরে দুইটা বড় বড় কুকার আছিল, দেশে একটা আছে। এখন মিনি কুকারের কথা অনেকদিন ধরে কইতাছি। তাই এই যে দেখো তোমার ভাইয়াই আমার এই মিনি কুকারটা এনে দিছে। আর অনেক এই কুকারটা আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আরেকটা জিনিস এই যে দেখো, মনে করো এটা আবার কি করছি, ফেসবুকে দিয়েছি, আমি জানি না, আমার বাসায় আছে, বুঝছো? তো এই যে দেখো বন্ধুরা, এটা দিয়ে আমার মেয়ে আবার মেয়োনিজ বানায়া খাইছে। আর এটা দিয়ে লুডুস রান্না করে খাইছে। আমি জানি না, আমি রাতে ঘুমাই গেছি। তো বাপে এনে দিছে, মাইয়া বিয়া বিয়ে করছে। তো ওই যে মার নাম আর মেয়ের কাম। তো কেমন হয়েছে আমার এই গিফটগুলো কমেন্টে জানায়ও। এর আগের বার আমার ব্লেন্ডার আসলে অনেক বড়, আমি ব্লেন্ডার ব্যবহার করতে পছন্দ করি না, কিন্তু এখন লাগে, এখন একটু ব্লেন্ডারটা লাগে। তাই আমি মনে করি আমার হাজবেন্ডের জন্মদিনের উপলক্ষে আমার এনে দিচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ তোমরা আমার বন্ধু বান্ধব, বোন, কত কিছু। দেখো আমাদের বেবিরা টিভি ছাইরা নাচতেছে। কোমরে হাত দাও, আর না কোমরে হাত দাও।
সবাই মাশাআল্লাহ বলবা। কোমর হাত দাও, 2 হাত। রোদ ছিল, এই অনেক রোদ, তো এখন আবার দেখো আন্ধার হয়ে গেছে, লাগে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হইব। আমি এখানে তরকারিটা বসাই দিলাম, একটু মুরগির মাংস রান্না করব। কাল খাওয়াইছি গুঁড়া মাছ, আমার বাচ্চারা কেউই পছন্দ করে না মাছ, কিন্তু আমি আমার হাজবেন্ডে পছন্দ করি মাছ খাইতে, গুঁড়া হোক আর বড় হোক। ওগো লেগে মনে করো ঘরের ভিতরে কোনো মাছই খেতে পারি না, ওগো খালি মুরগি দাও। এক দুদিন শুনবো গুঁড়া বা ভর্তা চত্তা, তেলে মনে করো ওগো খাওয়া একটা শেষ। পানি দিয়ে কষায় নি। তো এই তো এদিকে আমি আদা রসুন দিয়ে হলুদ মরিচ ধইনার গুঁড়া গরম মশলা তেজপাতা দিয়ে দিছি। তো এখন আমি আদা রসুনটাও দিয়ে দিব। আমি জানি না আমার দিনে দিনে কথাটা কে লেগে এরকম বাজে। তো ফতেমায় বলছে যে আম্মু আপনি প্রেশার ওষুধ খান না, প্রেশার ওষুধটা ঠিক মতো না খাইলে এরকম ওই যে কথাটা হয় বাজে, কি জানি আল্লাহই জানে। আমার আগে এরকম হইতো না, অনেক কথা কইতে গেলে মনে করো মুখে খালি কেমন জানি বাজে, এই অবস্থা। তো আমি এটা এখন কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিব সুন্দর করে। এই তো কষানো হয়ে গেছে, তো মুরগির মাংসটা ছাইড়া দিব। আর এই যে এদিকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, রেডিমেড গরম মশলার গুঁড়াটা। তো আমি রান্নার টাইমে দিই, বেশিরভাগ রান্নার টাইমে দিলে কি হয় ওই গন্ধটা গ্রানটা বেশি এতই হয় না, তরকারিটার ভিতরে ঢুকে গ্রানটা, এই জন্য। তো এটা আমি কষিয়ে নিব। হয়েছে নি, তরকারিটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এটার ভিতরে পানিটা দিয়ে দিব, ভালো করে জল হবে। এই তো বন্ধুরা আমার রান্না বাড়া শেষ করা হয়ে গেল। তো আমার এই মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, হালকা হালকা ঝোল রাখছি। আর আজকে দিছি জিরার গুঁড়াটা। তো জিরার গুঁড়াটা দিলে মাংসের ভিতরে খেতে ভালো লাগে। তো আমি আগে দিতাম না আবার মাঝখানটা দিই নাই, এখন আবার দেওয়া আরম্ভ করছি। তো সবসময় গরম মশলার ফাঁকিটা ভালো লাগে না। তো এই তো রান্না বাড়া শেষ। তো এখন আমরা বিকালে নাস্তা করব। সমোসা নিয়ে আসলো কিনে, সমোসা খাবো, সমোসা। আসরা আসরা আমার উপরে আসরা কাপে কি সাজা দুষ্টামি করতেছে। হ্যাঁ দিছ কি দেয় নি পাগল। তো এই তো বন্ধুরা এখন আমরা নাস্তা করব সমোসা দিয়ে। ইটা চাপাও চারিটা, নেও আয়শা। খাও খাও খাও, লো 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 নেও। কেমন হয়েছে? মজা, রাস্তার জিনিস তো মজাই লাগবে। হ্যাঁ রাস্তা জিনিস খাইতে মজাই লাগে, ঘরে জিনিস খাইতে মজা লাগে না। তো এই তো বন্ধুরা এখন হলো আমরা বিকালে নাস্তা করতেছি সমোসা।